আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদেরকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের তো আপনাদের আগের দিন ঈদ ছিল, কিন্তু আমি আজকে ব্লগটা আপনাদের ঈদের দিনই দিচ্ছি। বাংলাদেশে আজকে ঈদ আর গতকালকে ছিল আমাদের ঈদ। তো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ঈদের জামাত পড়তে যায় মসজিদে। তো এখানে তো আসলে করোনার কারণে বেশি মানুষ একসাথে নামাজ পড়তে পারবে না। তো আমাদেরকে এখানে স্কেডিউল করা দিয়ে টাইম টেবিল ঠিক করে দেওয়া হয়েছিল যে কে কখন যাবে নামাজ পড়তে। তো আমাদের ব্যাচের নামাজ পড়ার সময় ছিল 11টায়। তো 11টার সময় ওরা সবাই নামাজ পড়তে যায়। আমরা ওখানে ছিল মাত্র 5 জন আর কি, এক জামাতে। কোথাও 9 জনের বেশি ছিল না, যেহেতু 9 জনের বেশি থাকলে পুলিশ ধরে নিয়ে যাবে। তো যাই হোক, আমরা এরপরে ঈদের জামাত পরে সবাই বাসায় আসছিল। বাসায় এসে একটু খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে আমরা বারবিকিউ করতে বের হয়ে যাই। আমরা হয়তো আপনাকে আগেও বলেছিলাম যে আমরা ঈদের দিন একটু বারবিকিউ করতে বের হব। তো আমরা বারবিকিউ করতে আসি এই সুন্দর একটা জায়গাতে। এটা খুবই সুন্দর একটা জায়গা। এটা একটা আর্মিদের ক্যাম্প। এখানে হলো সবাই সামারে আসে আর কি ঘুরতে। এগুলো সবই সরকারি জায়গা, এখানে কোনো ভাড়া নেওয়া লাগে না বা কিছু না। তো আমরা এখানে তো মাত্র আগুনটা জ্বালিয়ে নিলাম। এর কিছুক্ষণ সময় লাগে আগুনটা জ্বলতে। তো এখানে কাঠও পাওয়া যায়, কাঠগুলো ফ্রি। তারপরে এই জিনিসটাও এখানেই ছিল। আর খুবই সুন্দর জায়গা এটা আসলে। আর আজকে দিনটা খুবই একটু গরম গরম ছিল। তো আমরা সুন্দর মতো সমুদ্রের পাশে গ্রিল করার মজাই আলাদা। আমাদের এখানে মেনুতে ছিল মুরগির মাংসর গ্রিল, আর ছিল হট উইংস, আর একটু মনে হয় ফ্রাইড পটেটো ছিল। তো আর সালাদ ছিল। এটা আসলে আমাদের খাওয়াটা তো মেন ব্যাপার না, সকালবেলায় খাওয়া দাওয়া করে এসেছিলাম। মজা করাটা হলো মেন ব্যাপার। তো আমরা এখানে একদম গুনে গুনে 9 জনই ছিলাম। সবাই খুবই প্রচণ্ড পরিমাণে ফটোশ্যুট করতেছিল। আর এখানে হলো আমাদের শেফ নাসির ভাই, তার মুরগির মাংস গ্রিল করবে। তো তার প্রসেসিংয়ের আগে বললো একটু ছবি তুলতে, তো একটু ছবি তুললাম। আমাদেরকে অবশ্যই জানাবেন যে আপনাদের ঈদ কেমন যাচ্ছে। কমেন্ট বক্সে জানাবেন আপনারা কিভাবে ঈদ কাটাচ্ছেন, ঈদের দিন কি করছেন কি করেন নাই। আমরা জানি যে এই বছরের ঈদটা আমাদের জীবনের প্রথম হবে এরকম ঈদ, যারা ফ্যামিলিদের সাথে ঘুরতে পারছে না বা বাইরে যেতে পারতেছে না, বন্ধুদের সাথে দেখা করতে পারতেছে না। আর এটাই সবচেয়ে ভালো হবে যদি দেখা না করে থাকেন, কারণ এখন নিজের জীবন থেকে তো আর মজাটা বড় না। বেঁচে থাকলে মজা আবারও করা যাবে, ঈদ আবারও আসবে। তো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের ঈদ কেমন যাচ্ছে। তো আমরা এখানে ছিলাম প্রায় 2-2.5 ঘন্টা মতো তো ছিলামই এখানে গ্রিল করতে যতটুকু সময় লাগে। আমরা এখানে টাইমটাও খুব দ্রুতই চলে যায়, যেহেতু সমুদ্রের পাশেই বসে আছি। অনেক পরিমাণে ছবি তোলা হয়েছে। আর এখানে যারা আর কি বছরই নতুন এসেছে, 2 বাঙালি ভাই, তারা তো সারাক্ষণই শুধু ছবি তুলতেছিল, কারণ তাদের কাছে এই জিনিসটা অনেক নতুন এবং প্রথম ঈদ দেশের বাইরে। এইটা আমরা কিনে, সরকার কিনে এটা দিচ্ছে আর্মিদেরকে, ডিফেন্স গার্ডদেরকে দেওয়া হয়েছে। ডিফেন্স গার্ডরা সেইটাকে জনগণের জন্য এই এরিয়াটা উন্মুক্ত করা হয়েছে। তো এখানে আমার হাজব্যান্ড স্পিচ দিচ্ছিল যে এই জায়গা সম্পর্কে, এই জায়গা সম্পর্কে ছোটোখাটো আর কি সবাইকে জ্ঞান দেওয়া হচ্ছিল। এটা আর্মি গার্ডদের এরিয়া এবং আমাদের এখানের একদম বর্ডার, আমরা একদম রাশিয়ান বর্ডারের কাছেই। তো ফিনল্যান্ডে এখানে বর্ডারের আশেপাশে বেস ক্যাম্প বসায় আর্মিদের। তো এটাও একটা এরকম বেস ক্যাম্প। তো আমরা আর কি বসে বসে শুনতেছিলাম তার কথা, আর এখানে গ্রিল হচ্ছিল। আমরা এখানে আজকে ঈদের দিনে এত বেশি আহামরি ঘুরি নাই, শুধু এখানেই আসছিলাম, এখানেই জাস্ট খাওয়া দাওয়া করে
একটু রাস্তা দিয়ে গাড়ি চালাই বাসায় চলে গেছিলাম। বেশিক্ষণ ছিলাম না, আর বেশিক্ষণ এখানে আসলে এই শহরে ঘোরার মতো এরকম জায়গাও নাই। আর যেহেতু আমরা বেশি মানুষের সাথে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না, তাই এরকম সুযোগ নাই যে কারোর বাসায় যাব বা কিছু। কিন্তু এভাবে আসলে খারাপ যায়নি, দিনটা ভালোই গেছে আলহামদুলিল্লাহ। আমাদের আসলে বিদেশের জীবনে, বিদেশের লাইফে ঈদে তো আহামরি খুব ভালো যাওয়ার মতো কিছু নাই। এখানে তো আসলে আমরা একাই, কোনো ফ্রেন্ড নাই, মা বাবা নাই, ভাই বোন নাই, কেউই নাই। তো এইভাবেই আমাদের সবসময় কাটে। হয়তো এবছর আমি আজকে আম্মুকে বলতেছিলাম, আম্মু তো বাংলাদেশে থাকে, তো আম্মুকে বলতেছিলাম যে এবার তোমরা বুঝবা যে আমাদের বিদেশের ঈদ কেমন কাটে, যেহেতু এখন বাংলাদেশিরাও কেউ ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে বাইরে যেতে পারতেছে না, মিশতে পারতেছে না। তো আমরা এভাবেই জাস্ট মজা করে খাওয়া দাওয়া করে বের হয়ে যাই। তো আজকে এই ভিডিওটা যেহেতু এত বেশি বড় না, আজকে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোনো একটা প্যাকেট খোলার পরে সেটা আটকানো যায়। এটা হলো একটা লাইফ হ্যাক, যেটা আমি শিখতে পেরেছি টিকটক দেখে, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি ট্রাই করি। যে যখন ট্রাই করলাম আমার খুবই ভালো লেগেছে। আপনারা এখন দেখেন কিভাবে বানাই। মানে যে এটা হলো একটা ছোটোখাটো একটা প্যাকেট, যে কোনো এরকম প্যাকেট বাংলাদেশেও হয়তো আটার প্যাকেট বা লবণের প্যাকেট এরকম থাকে। তো আমরা এরকম প্যাকেট খোলার পরে আর আটকাতে পারি না। তো আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্যাকেটটাকে কোনো ক্লিপ বা কিছু ছাড়াই আটকানো যায়। খুবই ইজি, ভিডিওটা ভালো মতো দেখবেন। আমি আর একটা বক্সও করে দেখাবো আপনাদেরকে। খুবই ইজি, এবং আমার কাছে মনে হয় যে এটা অনেক মানে কাজে লাগবে আপনাদের জীবনে। আর যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে আবারও ঈদ মুবারক। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।